কিছু নিচ্ছি না। ভোরবেলা আমি যাচ্ছি মাঠের দিকে গরুকে ছায়াতে। দেখো কত রৌদ্র। তো যাওয়ার আগে একটা ভিডিও শ্যুট করবো, সেজন্য আমার নিয়ে নিচ্ছি ছোট ট্রাইপডটা। তো চলো যাওয়া যাক। দেখো আকাশের অবস্থা, কত রৌদ্র। তাও যেতে হবে, কিছু করার নেই, কারণ গরুগুলো অনেকক্ষণ ধরে রৌদ্রের মধ্যে আছে। চলো যাওয়া যাক। আজকে কাকুদের বাড়ি অনুষ্ঠান আছে, যে জন্য এখানে অনেকগুলো মাছ মারা হয়েছে, এখানে আজ ছোড়া হচ্ছে। তো আমি মাঠের দিকে চলে এসেছি। দেখো একবার ভিউটা, উপরে দেখো গাইস, মেঘগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। দেখো ওই যে পিছনে বড় মেঘটাও, দেখো মনে হচ্ছে যে ছোট ছোট পর্বত। আইসক্রিমের গোলা হয় না, ওই রকমই সেম। এত কড়া রোদ্রের মধ্যে দেখো গরুগুলো কিরকম ঘাস খাচ্ছে। রৌদ্র করছে, তার সাথে সাথে প্রচুর বাতাসও করছে। তো বাতাস করার কারণে ওদেরকে রৌদ্রটা একটু কম লাগবে। তো আমি এসেছিলাম গরুকে ছায়াতে রাখার জন্য। তো আগেই মা এসেছিল মনে হয়। তো আমাদের গরুগুলো ওখানে ছায়াতে আছে, চলো দেখাই। পাট গাছের গুলো কিরকম দুলছে দেখুন, একদম মাছের আঁশের মতো চকচক করছে। আমি এসেছিলাম গরু ছায়াতে রাখার জন্য, কিন্তু গরু তো খুঁজে পাচ্ছি না। তো চলো ওই বাগানটাই দেখি, ওইখানে যদি পাওয়া যায় তাদেরকে। ওই যে দূরে ওইখানেই আছে আমাদের গরুগুলো, ওখানে রাখা হয়েছে। তো বাবা ওদেরকে জল দিতে এসেছিলো। বাবা হয়তো আমার পিছনে এসেছিলো, তো আমি দেখতে পাইনি। তো এখন দেখতে পেলাম। তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার আগে আর একটা শ্যুট নিয়ে নিলাম আকাশের। খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর ওয়েদার, তো খুব ভালো লাগলো, তাই ওটাকেও নিয়ে নিলাম। তো বাড়ি যেতে যেতে পুকুরের মধ্যে দেখলাম যে অনেকগুলো লোক এখানে ছোট ছোট মাছ মারছে, যেগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে দেওয়া হবে। যেগুলোকে পোনা মাছ বলা হয়। এখন ওজন করছে, ওজন করার পর এগুলোকে এক পুকুর থেকে অন্য পুকুরে নিয়ে যাওয়া হবে। ছোট ছোট মাছ আছে, তো চেনা যাচ্ছে না। কিছু নিচ্ছি না। এখন হয়তো একটু একটু করে চেনা যাচ্ছে ছোট ছোট মাছগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এতে আমি অনেক মোটিভেশন পাই। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, সাপোর্ট করবে। তো চলো গাইস, আমি বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।